খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, দুনিয়ার থেকে চলে যাব, মাওলা পাকের কাছে চলে যাব। ওই মাওলা পাকের কাছে যাওয়ার আগে আমি একটু মাওলা পাকের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আসসালাতু মিরাজুল মুমিনিন, একজন মুমিন ব্যক্তির জন্য নামাজ হল আল্লাহ তাআলার মেয়ারাজ, আল্লাহ তাআলার সাক্ষাৎ। সুতরাং আমি দুনিয়ায় একটু আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই, 2 রাকাত নামাজ পড়তে চাই। খুবাইবকে বলল, ঠিক আছে খুবাইব নামাজ পড়ো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান নিয়ে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ প্রথম রাকাতে একটু দেরি করলো, দ্বিতীয় রাকাতে দ্রুত শেষ করে। কাফেররা বলল, কেন এত দ্রুত শেষ করলা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হে কাফেরের দল, শুনে রাখো, তোমরা যদি এই কথা বলতে না পারতে যে আজকে খুবাইব মৃত্যুর ভয়ে নামাজ শেষ করতেছে না, এই কথার জন্য আমি খুবাইব দ্রুত নামাজ শেষ করে দিলাম। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আটক হয়ে গেলেন। তার সঙ্গে আরো 10 জনের মতো সাহাবী ছিল। আটক হওয়ার পর বাকি সঙ্গী যারা ছিল সবগুলোরে হত্যা করে ফেলেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই ছিলেন মক্কার মধ্যে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিক্রি করে দিয়েছে কাফেরের হাতে। কাফেররা মুসলমানদের চিরশত্রু, এর মধ্যে একজন মুসলমানকে পেয়েছে গোলাম হিসাবে। পাওয়ার পর কাফেররা এক ব্যক্তিকে নির্ধারণ করলো যে তোমার বাড়ির মধ্যে খুবাইবকে বন্দি করে রেখে দাও, এর জন্য খাবার থাকবে না, এর জন্য পানি থাকবে না, এর জন্য কোনো কিছু দিবা না, এ না খেয়ে মইরা যাক। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ঘরের মধ্যে রেখে দিয়েছেন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই একাই সেখানে থাকে, আল্লাহ তাআলার জিকির করে, কিন্তু খাবার নাই, পানি নাই, কিচ্ছু নাই। জীবন চলবে? কথা বলেন, জীবন চলবে? প্রায় 2 মাসের মতো তাকে কোনো খাবার দেওয়া হয় নাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দিকে তাকায়া বলে, আল্লাহ, আপনার উপর ঈমান আনার কারণে আজকে দেশ থেকে অন্য জায়গায় গোলাম হয়ে গেলাম। তারা বলেছে ঈমান আনলে আমাকে ছেড়ে দিবে, আজকে ঈমানের কারণে আমি না খেয়ে এক জায়গায় পড়ে আছি, কোনো ভালো ব্যবস্থা নাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন বলল, কাফেররা তোমাকে আজকে হত্যা করে শেষ করে দেওয়া হবে, তুমি ঈমান যেহেতু ছাড়বা না, সকল মানুষের সামনে তোমাকে হত্যা করা হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার কথা পুরো এলাকায় ছড়িয়ে দিল যে কে কোথায় আসো, খুবাইব একজন মুসলমান, তাকে হত্যা করা হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাস্তায় নিয়ে চলা হলো শুলির, যেখানে শুলিবিদ্ধ করবে সেখানে মঞ্চ বানানো হয়েছে। মুসলমানদের রক্ত দেখবে কাফেররা, এটা দেখে আনন্দ হয়ে সকলেই ঢোল বাজা শুরু করলো। ছোট ছোট বাচ্চারা আনন্দে উদযাপিত হয়ে তারা আনন্দ মিছিল শুরু করলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সামনে অগ্রসর হলেন মঞ্চের মধ্যে, ফাঁসির মঞ্চের মধ্যে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ওই যে বলেছিলাম, মুসলমানরা যখন মৃত্যুবরণের সময় আসে তাদেরকে ফেরেশতা হিসেবে বসে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত ফয়সালা করে লিখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা সকলের সামনে ফাঁসির মঞ্চের দিকে রওনা হয়ে গেছে। সকল মানুষ খুবাইবের আজকে রক্তপাত দেখবে। কাফের যারা আছে, বেঈমান মুশরিক, তারা আনন্দে উদযাপিত হয়ে গেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলার ঈমান একদিকে, মক্কার সব মানুষ আনন্দে উদযাপিত হয়ে আর একদিকে হয়ে আছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে গিয়ে দেখে একটা মঞ্চ তৈরি করেছেন। খুবাইব রাদিয়াল্লাহু মঞ্চ দেখেও ভয় পান নাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মঞ্চের পিছনে একটা কাঠ গেড়ে রেখেছেন, যে কাঠের মধ্যে শুলিবিদ্ধ করে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করা হবে। এবার সকল মানুষের সামনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, হে খুবাইব, তোমাকে আজকে হত্যা করা হবে, বলো তুমি এই হত্যার আগে তোমার কোনো আশা আছে না নাই? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ দিয়ে বলে, আমি এখন হত্যা হয়ে যাব, দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে যাব, এই সময় আমার তেমন কোনো আরজি নাই, কিন্তু আমার একটা আরজি আছে যে আমি একটু এই সময় আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, দুনিয়ার থেকে চলে যাব, মাওলা পাকের কাছে চলে যাব। ওই মাওলা পাকের কাছে যাওয়ার আগে আমি একটু মাওলা পাকের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আসসালাতু মিরাজুল মুমিনিন, একজন মুমিন ব্যক্তির জন্য নামাজ হল আল্লাহ তাআলার মেয়ারাজ, আল্লাহ তাআলার সাক্ষাৎ। সুতরাং আমি দুনিয়ায় একটু আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই, 2 রাকাত নামাজ পড়তে চাই। খুবাইবকে বলল, ঠিক আছে খুবাইব নামাজ পড়ো।
খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান নিয়ে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ প্রথম রাকাতে একটু দেরি করলো, দ্বিতীয় রাকাতে দ্রুত শেষ করে। কাফেররা বলল, কেন এত দ্রুত শেষ করলা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হে কাফেরের দল, শুনে রাখো, তোমরা যদি এই কথা বলতে না পারতে যে আজকে খুবাইব মৃত্যুর ভয়ে নামাজ শেষ করতেছে না, এই কথার জন্য আমি খুবাইব দ্রুত নামাজ শেষ করে দিলাম। আমি খুবাইব দ্রুত নামাজ শেষ না করলে তোমরা আমাকে ভীত মনে করতে, মরণের জন্য আমি নামাজে আসি এই কথা মনে করতে, এই জন্য আমি খুবাইব নামাজ দ্রুত শেষ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহি বিহামদিহি। আপনি একবার নিজের দিকে তাকান, মক্কার সব মানুষ তাকিয়ে আছে, একজন মানুষকে মৃত্যুবরণ করানো হবে। একজন ব্যক্তির ঈমান এত তরুতাজা হয়ে আছে, তাকে বলা হয়েছে শুধুমাত্র তুমি বলবে যে আমি ঈমান ছাড়লাম, তোমার জীবনকে আমরা ভিক্ষা দিয়ে দিব। এরপরও সকলের সামনে শুলিবিদ্ধ হয়ে মারা যেতে রাজি আছে। একজন মুসলমানের ঈমান কতটা তরুতাজা হলে তার ভিতরে এতটা ঈমান আসতে পারে? জোরে বলেন না সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলির মধ্যে এভাবে দুই হাত দুই দিকে নেওয়া হলো, দুই পা একসঙ্গে নেওয়া হলো। হাদিসের মধ্যে বর্ণিত আছে, ওই সময় কাঠের সঙ্গে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটাকে এমনভাবে আলাদা না করে পিঠ সমান করে দুইটাকে একত্রিত করে, এক কাফের আর এক কাফের, দুই কাফের ধরে তার ভিতরে কাটাকাটা শুরু করেছে, ব্রেক মারা শুরু করেছে। ওই সময় ব্রেকটা হাড্ডির মধ্যে গিয়ে কটকট আওয়াজ শুরু হয়েছে। ওই সময় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দিকে বলেছে, আল্লাহ, আমার ঈমান যেন এইরকম মানুষের ভয়ের কারণে নষ্ট না হয়ে যায়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মর্যাদায় উপনীত হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাত দুই দিকে, দুই পা দুই দিকে কাটা পেরেক মেরেছে, রক্ত ঝরতেছে। ছোট ছোট বাচ্চারা, কাফেররা, তারা আনন্দ উল্লাসে মিটে উঠছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার বলল, হে খুবাইব, তুমি একবার যদি বলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি একটা গালি দেব, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমরা কাফেররা কথা দিলাম, আমরা সকলেই মিলে তুমি খুবাইবকে এখানেই মুক্তি দিয়ে দিব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, আরে আমি ঈমান এনেছি রাসূলের ওপর, আল্লাহর ওপর। ওই আল্লাহ এবং রাসূলের ওপর ঈমান আনতে গিয়ে যদি জীবনের শেষ পর্যন্ত বিলীন করতে হয়, বিলীন করতে রাজি আছি, কিন্তু আমার নবীর গালি দেওয়া তো দূরে থাক, আমার নবীর পায়ে যদি সামান্য পরিমাণ কাটা বিদ্ধ হয়, আমি খুবাইবের জীবন থাকতে আমার নবীর পায়ে কাটা বিদ্ধ হও আমি খুবাইব দেখতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আমাদেরকে যদি এখন গঙ্গাচারায় ধরে বলে যে তুমি মুসলমান না কাফের, যদি মুসলমান হও তাহলে তোমার জেলখানায় নিয়ে যাব, হিন্দু হইলে তোমার ছেড়ে দেব। আচ্ছা বলেন তো আপনার ঈমান কি বলবো? সঙ্গে সে আরে ভাই কি কর, রাম 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 রাম, কথা বলেন ঠিক কিনা? এক বাক্যে সে হিন্দু হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। হাসেন, খুব হাসতেছেন না? এটা ঈমানদারের কথা নয়। আজকে দুনিয়ার মধ্যে সাতেমে রসুলকে গালি দেয় এরকম লোক নাই? কথা বলেন নাই? রসুলকে গালি দেয়, এরপর আমরা চুপ থাকি, এরপর আমাদের কোনো প্রকার প্রতিবাদ নাই, বরং যারা প্রতিবাদ করে তাদের প্রতি আমরা বলি মৌলবাদ, তাদেরকে আমরা বলি জঙ্গি। আরে ভাই, তুমি করতে পারো নাই, তুমি দোষারোপ, নিজেকে তুমি দোষারোপ করো, ধিক্কার জানো যে আমার ঈমান হকের পথে আমি চলতে পারতেছি না। আর একজন যদি করে, এরকম দোষারোপ করা যাবে না। আজকে আমাদের ঈমানের দুর্বলতার কারণেই, কেবলমাত্র আমাদের ঈমানের দুর্বলতার কারণেই বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে প্রত্যেকটা মুসলমান নির্যাতিত, নিপীড়িত, এবং প্রত্যেকটা মুসলমান জাহান্নামের কাষ্টের মধ্যে ঝোলা শুরু হয়ে গেছে।